আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ সামরিক ইতিহাসের এক গৌরবময় প্রতিষ্ঠান ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার। এই সেন্টারটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এর মূল কার্যক্রম ও বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে এই রেজিমেন্টের অবদান সবই জানবো আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানের সেনাবাহিনী মূলত পশ্চিম পাকিস্তান ভিত্তিক ছিল, যা পূর্ব পাকিস্তানের জনগণের জন্য প্রতিকূল হয়ে দাঁড়িয়েছিল। পূর্ব পাকিস্তানের জন্য একটি বিশেষ সেনা রেজিমেন্ট গঠনের জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক কর্মকর্তা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছিলেন। এই প্রচেষ্টার ফসল হিসেবে 1948 সালে 15 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন গঠনের দায়িত্বে ছিলেন মেজর মোহাম্মদ আব্দুল গনি। এই ব্যাটালিয়নের নাম ছিল প্রথম ইস্ট বেঙ্গল। ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর 1948 সালের 15 ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়, যা প্রতিষ্ঠা করেন মেজর আব্দুল গনি। মেজর আব্দুল গনি বাঙালি মুসলমানদের নিয়ে রেজিমেন্ট করার স্বপ্ন বাস্তবায়নে সিনিয়র ব্রিটিশ ও বাঙালি অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। 1947 সালে ভারত বিভক্তির পর ব্রিটিশ জেনারেল মেসারবি পাকিস্তান সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান নিযুক্ত হন। আগে থেকেই মেজর গনিকে চিনতেন এবং বিশ্বযুদ্ধে বাঙালি সৈনিক, অফিসার ও মেজর গনির বীরত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অবগত ছিলেন। সে সুবাদে তিনি বাঙালি মুসলমানদের নিয়ে একটি রেজিমেন্ট গঠনের অনুরোধ জানিয়ে পত্র লিখেন। মেসারবি এই প্রস্তাবকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেন। ঢাকায় আসার পর বাঙালি রেজিমেন্ট গঠন করার জন্য মেজর গনি জোর তৎপরতা শুরু করেন। পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী কাজী নাজিমুদ্দিন বাঙালি রেজিমেন্ট গড়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন। মেজর গনি সারা পূর্ব পাকিস্তান ঘুরে বেড়াতে থাকেন উপযুক্ত লোকদের ভর্তি করার জন্য। কঠোর পরিশ্রম করতে থাকেন সঠিক ব্যক্তিকে রিক্রুট করার জন্য, যাতে পাকিস্তানের সব রেজিমেন্টের মধ্যে বাঙালি রেজিমেন্টের সৈনিকরা হয় সেরা। এইসব সৈনিকদেরকে ঢাকার কুর্মিটলায় কঠোর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মেজর গনি ও অন্য অফিসারদের চেষ্টায় মাত্র 5 মাসে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছিল। 1948 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল PJE প্যাটারসনকে প্রথম ইস্ট বেঙ্গলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয় এবং মেজর আব্দুল ওয়াহিদ চৌধুরীকে প্রশিক্ষণের রেজিমেন্টের সর্বপ্রথম বাঙালি অধিনায়ক অফিসার কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়। 1948 সালের 15 ফেব্রুয়ারি ঢাকার কুর্মিটলা সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়েছিল ইস্ট রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন, প্রথম ইস্ট বেঙ্গল, যা সিনিয়র টাইগার নামে পরিচিত। সৌম্য শক্তি ক্ষিপ্রতা এই মূল মন্ত্রে দীক্ষিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস অত্যন্ত গৌরবময় এবং ঐতিহ্যপূর্ণ। অনুষ্ঠানে আজকে আমরা জানব বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস, ঐতিহ্য এবং বীরত্ব। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার স্বার্থ রক্ষা করা এবং তাদের সামরিক শক্তি হিসেবে গড়ে তোলা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অবদান ছিল অনস্বীকার্য। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শুধু একটি সামরিক ইউনিট নয়, বরং এটি বাংলাদেশ স্বাধীনতার এক ঐতিহাসিক স্মারক। তাদের অসামান্য অবদান এবং সাহসিকতার জন্য আমরা গর্বিত। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার একজন দক্ষ ও চৌকস সৈনিক তৈরির সূতিকাগার। ভবিষ্যতে এই রেজিমেন্ট সেন্টার আরও অনেক অর্জনের প্রতি এগিয়ে যাবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে। বেসামরিক পরিমণ্ডল থেকে আসা একজন রিক্রুটকে এই প্রশিক্ষণ সেন্টারে নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে তাকে দক্ষ ও চৌকস সেনা সদস্য হিসেবে গড়ে তোলা হয়। এর মধ্যে আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর সামরিক বাহিনী সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। 1948 সালের 15 ফেব্রুয়ারি এই রেজিমেন্ট তার যাত্রা শুরু করে আজ পর্যন্ত তার
ঐতিহ্য ধরে রেখেছে। আমরা স্বাধীনতা যুদ্ধে অগ্রপথিক হিসাবে কাজ করেছি। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই রেজিমেন্টের সদস্যরা বিশ্ব শান্তি রক্ষায় অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে।